আপনি যদি একজন এসবিআই ক্রেডিট কার্ডের হোল্ডার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিজিট করছেন তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন, কারণ এর পরবর্তীকালে এই ধরনের ব্যাংকিং ভিডিও যখনই আপলোড হবে তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। সুতরাং কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওতে। আমি সুশান্ত পাল, আপনারা দেখছেন ব্যাংকিং চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। এই প্রবলেমটা খুব কমন, প্রচুর কমেন্ট এসছে আমার কাছে এই প্রবলেমটা নিয়ে, যে ক্রেডিট কার্ডে পেমেন্ট হয়ে যাওয়ার পর কিছুদিন বাদে আবার তার অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, অর্থাৎ ডাবল পেমেন্ট হয়ে গেছে। কিভাবে এই টাকাটা রিফান্ড পাওয়া যাবে? আবার অনেক সময় দেখা যায় কোনো হয়তো অর্ডার কিছু করেছিল, অর্ডার ক্যান্সেল করার জন্য তার অ্যামাউন্টটা অটোমেটিক আবার রিফান্ড চলে আসে। তো সেই এক্সেস অ্যামাউন্টগুলো কিভাবে ক্রেডিট কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব বা রিফান্ড নেব, তো এই দুটো সিচুয়েশান আমি একটা প্রসেসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ক্রেডিট কার্ডে যখন কোনো অটো ডেবিট অ্যাক্টিভ করা থাকবে সেক্ষেত্রে কোনো সময় নিজে পেমেন্ট করবেন না, এবং যদি নিজে পেমেন্ট করতে চান তাহলে পেমেন্ট যেদিন আপনার অটোমেটিক পেমেন্ট হবে তার অন্তত 48 আওয়ার্স আগে আপনি পেমেন্ট করুন, কারণ যে কোনো পেমেন্ট সিস্টেমে আপডেট হতে 24 আওয়ার্স টাইম লাগে। তো আপনি যখনই পেমেন্ট করতে যাবেন অন্তত 48 আওয়ার্স আগে আপনি নিজে পেমেন্ট করুন, তাহলে যখন 24 আওয়ার্স কি হয়তো 1 থেকে 1.5 দিন বাদে যদি কোনো আপডেট হয় তাহলে আপনার অটো ডেবিটটা অ্যাকাউন্ট থেকে হবে না। এসবিআই ক্রেডিট কার্ডের ক্রেডিট ব্যালেন্সটিকে অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য দুটো প্রসেস এখানে অ্যাপ্লাই হয়। নাম্বার 1, সরাসরি কাস্টমার কেয়ারে কল করলে কলটিকে ওরা আইভিআর ট্রান্সফার করে সেখানে অ্যাকাউন্ট ডিটেলস দিলে আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে। সেকেন্ড প্রসেস হচ্ছে এসবিআই কার্ডের অ্যাপের মাধ্যমে। ক্রেডিট কার্ডে কাস্টমার কেয়ারে কল করে সেখান থেকে টাকা ট্রান্সফার করার খুব কঠিন ব্যাপার, কারণ অ্যাকাউন্ট নম্বর টাইপ করতে হয়, কোনো রকম যদি ভুল হয় তো সেটা ভুল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে অ্যাপের থ্রু আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাচ্ছি। সবার প্রথমে এসবিআই কার্ডের অ্যাপটিকে লগ ইন করতে হবে। যারা লগ ইন প্রসেসটি জানেন না, আই বাটন থেকে ভিডিওটা দেখে করে নেবেন। এসবিআই কার্ড লগ ইন হয়ে যাওয়ার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে সামারি অফ লাস্ট স্টেটমেন্ট এবং ডেট এখানে 21 মে 2024 এবং তার নিচে টোটাল ডিউ অ্যামাউন্ট যেটা পেইড করতে হবে 3,809 টাকা, এবং তার পাশে রয়েছে মিনিমাম অ্যামাউন্ট ডিউ যেটা 3,809 টাকা। এটা মিনিমাম অ্যান্ড টোটাল ডিউ অ্যামাউন্টের ডিফারেন্সটা কি এটা নিয়েও ভিডিও আপনার করা রয়েছে, এটা দেখে নেবেন। নিচের দিকে রয়েছে লাস্ট পেমেন্ট ডিটেলস, অ্যামাউন্ট পেইড 3809.23 এবং পেমেন্ট ডেট 10 জুন 2024। এখানে স্টেটমেন্ট ডেট এবং পেমেন্ট ডেট এর মধ্যে ডিফারেন্স থাকে, 20 ডেজের মধ্যে একটা গ্যাপ থাকে। তো এই ব্যাপারটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। এরপর কিভাবে জানবেন যে আপনার কত টাকা ক্রেডিট ব্যালেন্স রয়েছে? আপনি একটু স্টেটমেন্টের ওপরের দিকে চলে যান, যেখানে কার্ডের পিকচারটা রয়েছে, ওখানে দেখুন প্রথমে রয়েছে কার্ডের নাম্বার, তারপরে রাইট সাইডে রয়েছে অ্যাভেলেবেল ক্রেডিট ব্যালেন্স আপনার 22,216 টাকা। তার নিচে দেখুন রয়েছে 20,000 যেটা টোটাল ক্রেডিট লিমিট, অ্যাকচুয়াল ক্রেডিট লিমিট কত? 20,000 টাকা, এবং অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে 22,216 টাকা।
এবং লেফট সাইডে বাঁদিকে চলে আসুন, দেখুন মাইনাস বলে রয়েছে 2216 টাকা। তার মানে আপনাকে মাইনাস ব্যালেন্স যেটা রয়েছে মানে সেটা এক্সট্রা পেমেন্ট করা রয়েছে। তো আপনি পাবেন 2216 টাকাটাই আপনি রিফান্ড পাবেন। তো ক্রেডিট ব্যালেন্স থেকে রিফান্ড নিতে হলে এই নিচের দিকে চলে আসুন, দেখুন সার্ভিস বলে একটা অপশান রয়েছে, সেখানে নেক্সট ক্রেডিট ব্যালেন্স রিফান্ড এই অপশানে যেতে হবে। তারপরে এলিজিবল ক্রেডিট ব্যালেন্স রিফান্ড অ্যামাউন্ট, মানে এটা দেখাচ্ছে আপনার কতটা অ্যামাউন্ট আপনি এলিজিবিলিটি আছে অ্যামাউন্টটা রিফান্ডের। সেখানে গেলে আপনার টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে এবং আপনি নিচে এন্টার অ্যামাউন্ট আপনি এন্টার করুন। যেই অ্যামাউন্টটা আপনি ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে আপনি চাইলে তার থেকে কম নিতে পারেন, মানে যতটুকু আপনার রিফান্ড চাইলে আপনি ওই পুরো ভ্যালুটাও দিতে পারেন। তো যেহেতু আমি এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে আমি পুরো অ্যামাউন্টটাই চাইছি, তো সেই কারণে আমি সেই অ্যামাউন্টটাই এন্টার করলাম। তারপরে কন্টিনিউ। এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে রিজনটা, মানে কি কারণে আপনি টাকাটা রিফান্ড নিচ্ছেন। নিচে সেখানে 4টে অপশন আপনার আসছে, এক্সেস এবং মাল্টিপল পেমেন্ট। সেকেন্ড অপশান ফ্লেক্সিপে, ইএমআই বুক, মানে কোনো ইএমআই করেছিলেন তার পেমেন্টটা ফুল পেমেন্ট হয়ে গেছে সেই টাকাটা রিফান্ড নিচ্ছেন। মার্চেন্ট রিফান্ড, মানে কোনো কিছু ইএমআই করেছিলেন বা কোনো কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলেন যেটা ক্যান্সেল হয়ে গেছে তার অ্যামাউন্টটা রিফান্ড এসছে সেটাই আপনি রিফান্ড নিচ্ছেন। ফোর্থ অপশান ক্রেডিট ব্যালেন্স ডিউ টু, বিভিন্ন রকম রিভার্সাল হয়, রিভার্সাল অফ চার্জেস, কোনো চার্জ আপনাকে হয়তো করেছিল সেই চার্জটা আপনি রিভার্সাল হয়েছে তার অ্যামাউন্টটা আপনি রিফান্ড নিচ্ছেন। তো এই 4টে অপশনের মধ্যে আপনার যে কারণে আপনি রিফান্ড নিচ্ছেন যে কোনো একটা চুজ আপনাকে করতে হবে। তো আমার এখানে যেহেতু মাল্টিপল পেমেন্ট হয়েছে, ডাবল পেমেন্ট মানে মাল্টিপল পেমেন্ট, তো আমি ফার্স্ট অপশনটা চুজ করে নিলাম। নেক্সট যে চেকবক্সটা রয়েছে সেটাকে টিক দিন, তারপরে কন্টিনিউ। এরপর ব্যাঙ্ক ডিটেলস ওপেন হয়ে যাবে। সেখানে ব্যাঙ্ক ডিটেলসে 2টো অপশন থাকবে, সিলেক্ট ফ্রম দ্য লাস্ট ইউজ, মানে যদি পুরনো আগে যদি কোনোভাবে সেম আপনি টাকা রিফান্ড নিয়ে থাকেন সেখানে যদি ব্যাঙ্ক ডিটেলস এন্টার করা থাকে তাহলে এটাই অপশন চুজ করবেন। যদি মনে করেন না নতুন করে অ্যাড করবেন তাহলে নিচের অ্যাড নিউ ব্যাঙ্ক ডিটেলস। অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনটাকে ওপেন করলে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, রি এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড যদি আপনি সার্চ করতে চান সার্চ করেও দেখে নিতে পারেন। তারপরে চেক বক্স থাকবে, তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে। আমি এখানে সমস্ত কিছু ফিল আপ করে দিলাম। তো আমি কন্টিনিউ করার পরে ঠিক আমার কাছে মোবাইলে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা মোবাইল নাম্বারেও যাবে এবং ইমেল আইডিতে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে সরাসরি ওটিপিটা সেন্ড হয়েছে। তো ওটিপি এন্টার করে দিলাম, তারপরে সাবমিট। তারপর এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে রিকোয়েস্ট সাবমিটেড বলে একটা মেসেজ আপনাকে দেখাবে। ডিয়ার বলে আপনার নাম থাকবে, ইয়োর রিকোয়েস্ট ফর ক্রেডিট ব্যালেন্স রিফান্ড হ্যাজ বিন সাবমিটেড উইথ একটা সিরিয়াল নাম্বার থাকবে, একটা বড় সিরিয়াল নাম্বার থাকে, তার মানে আপনার এটা প্রসেসে আছে। রিফান্ড উইল বি প্রসেসড বাই, যেদিন আপনি করেছেন অন ডেট সেই ডেটটা এখানে শো করবে। আশা করি ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। আপনাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করুন, কারণ আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিওতে অনেকটাই মোটিভেশন দেবে।